আসসালামু আলাইকুম। জনপ্রিয় হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এনআর। এই মেডিসিনটি সাধারণত ব্যথানাশক একটি মেডিসিন। তবে এই মেডিসিনটিতে শুধু ব্যথানাশক নয়, এটিতে ইসোমেপ্রাজল সহ অ্যাডজাস্ট করা রয়েছে। এই মেডিসিনটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি মেডিকন ফার্মাসিউটিক্যালস বাজারজাত করেছেন। এই মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? সাধারণত অস্টিও আর্থাইটিস অথবা রিউমাটয়েড আর্থাইটিস এর সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। অস্টিও আর্থাইটিস বা রিউমাটয়েড আর্থাইটিস বলতে সাধারণত আমরা বুঝে থাকি আমাদের যে জয়েন্টের ব্যথা রয়েছে বা অস্থির যে সন্ধি রয়েছে, এই অস্থির সন্ধির যে ব্যথা রয়েছে, বিশেষ করে কোনির যে ব্যথা রয়েছে অথবা হাঁটুর ব্যথা রয়েছে বা বিভিন্ন যে জয়েন্টের ব্যথা রয়েছে, এছাড়াও বিভিন্ন সময় দেখা যায় যে শরীর ব্যথার জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি সাধারণত মুখে সেবন করতে হয়। 1 গ্লাস পানি নিয়ে ওষুধটি মুখে দিয়ে গিলে ফেলে। এই মেডিসিনটির ডোজের কথা যদি বলতে যাই, মেডিসিনটি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত সকালে এবং বিকালে একটি করে ট্যাবলেট সেবন করা হয়ে থাকে। তবে বিভিন্ন কারণে ডোজ কম বা বেশি হতে পারে, তাই অবশ্যই একজন নিকটতম চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই মেডিসিনটি 18 বছরের নিচে বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহারের জন্য এখনো উপযোগী হয়নি। তাই 18 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই মেডিসিনটি কোনোভাবেই ব্যবহার করবেন না। এই ওষুধটির 100% কার্যকারিতার জন্য এই ওষুধটি খাবারের 30 মিনিট পূর্বে সেবন করবেন। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলতে যাই, যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হলো গ্যাস্ট্রাইটিস, পেটের উপরের অংশে ব্যথা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিক আলসার এবং পাতলা পায়খানা হতে পারে। তবে গর্ভাবস্থায় এই ওষুধটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। অবশ্যই মনে রাখবেন, এই ওষুধটি গর্ভাবস্থায় শেষের যে 3 মাস রয়েছে, এই শেষের 3 মাসে কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। বিশেষ করে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং হেপাটিক সমস্যা রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই ওষুধটির বাজার মূল্য যদি বলতে চাই, প্রতিটি ওষুধের দাম 10 টাকা করে, কম বা বেশি হতে পারে। সকলেই ভালো থাকবেন, অবশ্যই সতর্কতার সাথে ওষুধ ব্যবহার করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। সকলের সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।